রাষ্ট্রের দায়িত্বে থেকে লাল গালিচা নিয়ে হেলিকপ্টারে চড়ে দল গঠন করার জন্যই কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয় নাই। আর যারা 71 আর 24 বলেন এক, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। 71-এর আদর্শকে ধারণ করে, সেই চেতনাকে ধারণ করে 24 এসেছে। আমরা নতুন নতুন দল আসবে, বহু মত আসবে, বহু পথ আসবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু অর্ভাজিনের মতো কথা বলে রাষ্ট্রের দায়িত্বে থেকে লাল গালিচা নিয়ে হেলিকপ্টারে চড়ে দল গঠন করার জন্যই কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয় নাই। এখনও রক্তের দাগ শুকায় নাই শহীদানদের, এখনও আমার ভাইদের দাগ শুকায় নাই, এখনও আমরা বুলেট বিদ্ধ রয়েছি, এখনও এই যে আপনারা প্রোগ্রাম করে আসলেন, অনেকের চুপ গেছে। এটা সব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উত্তরাদেশ সৈনিকেরা। আমরা এর জন্য পঙ্গুত্ব বরণ করি নাই, এই জন্য শহীদ হই নাই যে কিছু সংখ্যক ব্যক্তির উচ্চাবিলাস পূরণ করার জন্য। যেমন আমরা করি নাই ফ্যাসিস্ট রেজিম, তার মতো যারাই আচরণ করবে তারাই ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। তবে আমরা বহুমত বহুপথকে বিশ্বাস করি। আর যারা 71 আর 24 বলেন এক, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। 71-এর আদর্শকে ধারণ করে, সেই চেতনাকে ধারণ করে 24 এসেছে, 90 এসেছে, বারবার 75-এর একটা পর্যায়ে এসেছে, 75 এসেছে, 90 এসেছে, 24 এসেছে। কিন্তু 71 আর 75 এক হতে পারে না, 71 আর 90 এক হতে পারে না, 71 আর 24 এক হতে পারে না। 71 আমার মূল ভিত্তি, আমার স্বাধীনতার সুপার। অতএব একটার সাথে আর একটা মিলানো যাবে না, চেতনাকে মিলাতে পারেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, কোনো কিছু দিয়ে বন্ধ করে তা কিন্তু বন্ধ করা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তৎকালীন মেজর ছিলেন, তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এ প্রশ্নে কার কোনো প্রশ্ন থাকতে পারে না। সারা বাংলাদেশের মানুষ, তখনকার মানুষ সবাই তার কণ্ঠস্বর শুনতে পেয়েছে এবং সেই কণ্ঠস্বর শুনে সবাই রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেই প্রতিষ্ঠিত সত্যকে যারা আড়াল করার চেষ্টা করেছে, তারা আজকে জনগণের চোখের আড়াল হয়ে গেছে, তারা আজকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ইতিহাস কোনো অবস্থাতে পানি যেভাবে আটকানো যায় না, নিচের দিকে যায়, ইতিহাসকে কোনোভাবে বাদ দিয়ে আটকানো যায় না। ইতিহাস তার সমহিমায় বারবার ফিরে আসে। আর স্বাধীনতার চেতনা বলেন, স্বাধীনতার চেতনা কি আজও আমরা খুঁজছি? তো আমরা বারবার সঠিক রাস্তায় বাংলাদেশকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেই রাস্তা থেকে বাংলাদেশে বাকে বারবার বুল ট্রেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করি এবার যে আমরা সঠিক রাস্তায় ফিরলাম, এত রক্তের বিনিময়ে, এত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিশ্বাস রাখতে চাই আর বাংলাদেশ পথ হারাবে না। এই রাস্তায় স্বাধীনতার যে মূল উদ্দেশ্য, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সমৃদ্ধময় রাষ্ট্র, একটি মানবিক মূল্যবোধের রাষ্ট্র আমরা গঠন করব, যেখানে ধনী দরিদ্র বৈষম্য থাকবে না, সবাইকে নিয়ে এটি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সকল ভাষাভাষী, সকল ধর্মের সকল মানুষকে নিয়ে আমরা একটি রাষ্ট্র গঠন করব। সেই রাষ্ট্র একটি শান্তিময় রাষ্ট্র হবে। সেই রাষ্ট্র আমরা ইনশাল্লাহ একটি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, জনপ্রতিনিধিত্বশীল সরকারের মধ্য দিয়ে সেই রাষ্ট্র গঠনের পথে আমরা রয়েছি। আমরা মনে করি না কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী এই পথের অন্তরায় হয়ে দাঁড়াতে পারবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী, যারাই অন্তরায় হয়ে দাঁড়াবে তারাই ইতিহাসে রাস্তা করে আবারও নিক্ষিপ্ত হবে। স্বাধীনতা দিবসের আজকের 54 বৎসর পর এই লগ্নে আমি আপনাদের মাধ্যমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি তার দূরদর্শী চিন্তাধারা, যে একটি দেশকে তিনি যখন মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ছিল, সেই মুক্তির আকাঙ্ক্ষা যখন তখন প্রচলিত রাজনীতিবিদরা ধরে রাখতে পারেননি, তখন তিনি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি 75-এর পর নিয়ে এসেছেন, বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে একটি ইমার্জিং টাইগারে পরিণত করেছেন। সেই ব্যক্তির আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে আজকের এই দিনে স্মরণ করছি।